আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3 এর লেসন 4 এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 26। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি এর যে টেক্সটটা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং আজকের যে টাস্ক সেটা কমপ্লিট করার জন্য সবার আগে আমাদেরকে পার্ট বিটা ভালোভাবে বুঝতে হবে। তো যারা এখনও পার্ট বিটা বুঝোনি বা এই ভিডিওটা তোমাদের প্রয়োজন বলে মনে হয়, তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে আমি প্লেলিস্টের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, হু আর টকিং ইন দ্য ডায়লগ, অর্থাৎ এই ডায়লগে কারা কথা বলছে বা কে কে কথা বলছে। তো আমাদের আনসারটা হবে এরকম, রাবি, দ্য ডক্টর অ্যান্ড জহির আলী আর টকিং ইন দ্য ডায়লগ, অর্থাৎ রাবি ডাক্তার এবং জহির আলী এই ডায়লগে বা এই সংলাপে কথা বলছেন। তো এই ক্ষেত্রে তোমরা চাইলে শুধুমাত্র রাবি এবং ডক্টরের কথা উল্লেখ করতে পারো। জহির আলীর যেহেতু এখানে তেমন কোনো দৃশ্যমান কোনো ডায়লগ আমরা পাইনি, জাস্ট তার দুটো শব্দ এরকম দেখেছি, যে এখানে একবার তিনি একটা ওহ সাউন্ড করলেন আর এখানে একটা আউচ এই টাইপের সাউন্ড করলেন। তো সেক্ষেত্রে তোমরা চাইলে শুধুমাত্র রাবি এবং ডক্টরের কথা উল্লেখ করতে পারো, অথবা চাইলে তোমরা তিনজনের কথাই এখানে উল্লেখ করতে পারো, যেহেতু এই যে ডায়লগের অংশটাতে জহির আলীরও নাম আছে। তারপর 2 নম্বরে বলছে, হোয়ার ডাজ দ্য ডায়লগ টেক প্লেস, অর্থাৎ এই যে সংলাপটা এটা কোথায় সংগঠিত হয়েছে। তো এটা একটা ক্লিনিকে হয়েছে, আমরা দেখতেই পেয়েছি। সো আমাদের আনসারটা হবে এরকম, দ্য ডায়লগ টেক্স প্লেস অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক, অর্থাৎ এই ডায়লগটা বা সংলাপটা ডাক্তারের ক্লিনিকে সংগঠিত হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নে বলছে, হোয়াট আর জহির আলীজ প্রবলেমস, অর্থাৎ জহির আলীর সমস্যাগুলো কি কি। তো আমরা তার নানান ধরনের সমস্যা দেখেছি, যেমন তার হচ্ছে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে বা শ্বাসকষ্ট যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে তার বুকের ব্যথা ছিল খুব বেশি। তো সেজন্য আমরা এভাবে লিখতে পারি যে জহির আলী হ্যাজ ডিফিকাল্টি ইন ব্রিথিং অ্যান্ড সিভিয়ার চেস্ট পেইন। হ্যাঁ, অর্থাৎ জহির আলীর কী ছিল, শ্বাসকষ্টের সমস্যা ছিল এবং বুকে তীব্র ব্যথা ছিল। এরপর দেখো 4 নম্বর প্রশ্নে বলছে, ওয়াই কান্ট জহির আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস, অর্থাৎ জহির আলী তার সমস্যার কথা ডাক্তারকে কেন বলতে পারে না। তো দেখো এটার আনসারটা হবে এরকম, যে জহির আলী can't tell the doctor about his problems because he has difficulty in speaking, অর্থাৎ জহির আলী ডাক্তারকে তার সমস্যার কথা বলতে পারে না কারণ তার কথা বলতে কষ্ট হয়। ঠিক আছে। এরপর 5 নম্বরে বলছে, হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রাইব হিম, অর্থাৎ ডাক্তার তাকে কি ব্যবস্থাপত্র দিলেন। তো আনসারটা হবে এরকম, যে দ্য ডক্টর প্রেসক্রাইবস মেডিসিন, আবার তোমরা চাইলে ট্যাবলেটও লিখতে পারো বা সরাসরি মেডিসিন লিখলেও হবে। হ্যাঁ, অ্যান্ড অ্যাডভাইসেস আর চেস্ট এক্স-রে, অর্থাৎ ডাক্তার তাকে কি দিলেন, ডাক্তার তাকে হচ্ছে কিছু মেডিসিন দিলেন এবং একটা বুকের এক্স-রে করার উপদেশ দিলেন। তো এখানে দেখো আমি মেডিসিন লিখেছি, আবার ব্রেকেটে ট্যাবলেটটা দিয়েছি, কারণ তোমাদের এই যে টেক্সটটা তোমরা পড়েছো ডক্টরের যে কথাটা ছিল সেটাতে এরকমই লেখা ছিল। কেমন? তো এইভাবে করে তোমরা আনসারটা লিখবা। তবে এই আনসারগুলো লেখার আগে অবশ্যই তোমরা পার্ট বি এর যে টেক্সটটা সেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা, তাহলে আনসারগুলো অন্য কোনো টিচারের হেল্প ছাড়াও তোমরা নিজেরা করতে পারবা। ওকে, এবার আমি পার্ট ডি থেকে আলোচনা করছি, এবং সেখানে বলছে, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, অর্থাৎ তোমরা কি করবা, জোড়ায় জোড়ায় এই যে প্রশ্নগুলো আছে এগুলা জিজ্ঞাসা করবা এবং উত্তর দিবা। তো নাম্বার 1-এ বলছে, ডিড ইউ হ্যাভ এনি স্টোমাক পেইন এনি টাইম বিফোর, বিফোর মানে হচ্ছে আগে, অর্থাৎ তোমার কি আগে কখনো পেটে ব্যথা হয়েছে। কেমন? তো এটা আমাদের প্রায় হয়ে থাকে, অনেকেরই হয়ে থাকে, এটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত বা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। সো আমাদের আনসারটা হবে এরকম, যে ইয়েস আই হ্যাড স্টোমাক পেইন বিফোর। খুবই সিম্পল আনসার, যে হ্যাঁ আমার আগে পাকস্থলীতে ব্যথা হয়েছে বা পেটে ব্যথা হয়েছিল। তো 2 নম্বর কোশ্চেনে বলছে, হোয়ার ওয়াজ ইট, এটা কখন হয়েছিল। তো আমি লিখেছি দেখো, যে
ইট ওয়াজ লাস্ট মান্থ, এটা গত মাসে হয়েছিল। তো তোমরা এখানে চাইলে যে কোনো একটা মাসের নামও উল্লেখ করে দিতে পারো। ওকে, এরপর 3 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল, অর্থাৎ সুস্থ হওয়ার জন্য তুমি কি করেছিলা। তো নিশ্চয়ই সুস্থ হওয়ার জন্য আমরা ডক্টরের কাছে যাই এবং মেডিসিন নিই। তো সেক্ষেত্রে আনসারটা হবে এরকম যে আই ভিজিটেড আ ডক্টর, অর্থাৎ আমি একজন ডক্টরের কাছে গিয়েছিলাম, অ্যান্ড টুক মেডিসিন অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইস, এবং তার উপদেশ মোতাবেক আমি কিছু মেডিসিন নিয়েছিলাম। খুবই সিম্পল আনসার। এরপর দেখো আমরা পার্ট ইতে যাচ্ছি এবং সেখানে বলছে সাপোজ, মানে মনে করো, ইউ ভিজিটেড আ ডক্টর ফর আ স্টোমাক পেইন অর ব্যাড কোল্ড, অর্থাৎ মনে করো তুমি এই যে পাকস্থলীর ব্যথা বা পেটের ব্যথা অথবা যে ঠান্ডাজনিত কারণে ডাক্তারের কাছে গিয়েছো। কেমন? মেক অ্যান ইমাজিনারি ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড দ্য ডক্টর। ইমাজিনারি মানে হচ্ছে কল্পনা, কল্পিত আর কি, হ্যাঁ, যেটা তুমি কল্পনায় করছো, আঁকছো আর কি। তো এখন দেখো তোমার এবং ডাক্তারের মাঝে একটা কাল্পনিক সংলাপ তৈরি করো, অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, হ্যাঁ, এবং এটা কি করবা তোমরা যুগ্মভাবে বা দুজন দুজন করে এটা অভিনয় করে দেখাবা। তার মানে তোমরা একজন ডক্টর সাজবা, একজন রুগী সাজবা, এবং সেই রুগীটার হয়তো বা পেটে ব্যথা থাকতে পারে অথবা খুব বেশি ঠান্ডা লাগতে পারে, যেটা আমার নিজেরও লাগছে। হ্যাঁ, আমি ঠান্ডাজনিত কারণে তো ভিডিওগুলো ঠিক সময় মতো মেক করতে পারছি না, আমারও সিভিয়ার ঠান্ডা। তো তোমাদেরও কেউ এই ধরনের রোগে ভুগছো কি না, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেটা জানাবা। আর যদি কেউ এরকম থেকে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দান করুক, দোয়া করি। ঠিক আছে, তো আমরা আমাদের মূল কাজে ফোকাস করি আবার। তো এখন আমাদের মধ্য থেকে আমরা একজন হচ্ছে ডক্টর সাজবো, একজন হচ্ছে পেশেন্ট সাজবো। কেমন? তো এর মধ্যে আমরা একটা ডায়লগ তৈরি করার চেষ্টা করব। তো আমাদের ডায়লগটা এরকম হতে পারে যে পেশেন্ট বলছে গুড মর্নিং ডক্টর, অর্থাৎ শুভ সকাল ডাক্তার। এখানে আমি গুড মর্নিং লিখেছি, তোমরা চাইলে গুড আফটারনুনও লিখতে পারো। আমরা অনেকে ডক্টরের কাছে হচ্ছে সন্ধ্যাবেলায় বা বিকালবেলা যাই, তো ইভিনিং বা আফটারনুন যে কোনোটাই লিখতে পারো। এরপর ডক্টর বলছেন গুড মর্নিং, হোয়াটস ইউর প্রবলেম, অর্থাৎ শুভ সকাল বা সুপ্রভাত, আপনার সমস্যাটা কি। পেশেন্ট বলছে আই হ্যাভ আ ব্যাড কোল্ড অ্যান্ড আ সোর থ্রোট, হ্যাঁ, ব্যাড কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, খুবই ঠান্ডা আর কি। তো আবার খুব ঠান্ডা লেগেছে এবং হচ্ছে গলা ব্যথা হচ্ছে। তখন ডক্টর বলছে ডু ইউ হ্যাভ আ ফিভার, মানে আপনার কি জ্বর আছে। পেশেন্ট বলছে ইয়াস আ লিটল, মানে হ্যাঁ অল্প একটু আছে। ডক্টর বলছেন আই এম প্রেসক্রাইবিং সাম মেডিসিন, আমি কিছু মেডিসিন দিচ্ছি। টেক দিস ট্যাবলেটস টুয়াইস আ ডে অ্যান্ড ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ এই যে ওষুধগুলো এগুলো দিনে 2 বার খাবেন এবং গরম পানি পান করবেন। তো তখন এবার পেশেন্ট বলছে থ্যাংক ইউ ডক্টর, হ্যাঁ ডক্টর আপনাকে ধন্যবাদ। আর ডক্টর বলছে ইউ আর ওয়েলকাম, যে আপনাকে স্বাগতম। শেষ। খুবই সিম্পল একটা ডায়লগ তোমাদের জন্য লিখে দিলাম, এবং এই ডায়লগের মধ্য দিয়ে আমাদের লেসন 4 এর কার্যক্রম শেষ হলো। পরবর্তীতে আমি তোমাদের এই ইউনিট 3 এর লেসন 5 থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।